মিনাসান কনিচিওয়া, কি খবর সবার? সো আজকে হচ্ছে আমরা নেক্সট অক্ষরটা শিখবো, যেটা হচ্ছে কা। দেখি তো, এই যে কা। ঠিক আছে, এরকম ভাবে দাগ দিয়ে এরকম ভাবে একটা এরকম করবেন, তারপর এখানে দাগ দেবেন। এটা হচ্ছে কা। রাইট, আমরা হচ্ছে সেপারেট যে লেটারগুলো শিখতেছি এগুলো আলাদা আলাদা উচ্চারণ, এগুলো হচ্ছে একসাথে মিলিয়ে হচ্ছে একটা ওয়ার্ড ফর্ম করা যায়। আমরা এই স্টেজে আছি। সো আমরা হচ্ছে লাস্ট ভিডিও পর্যন্ত হচ্ছে আ ই উ এ ও শিখছিলাম, যেটা হচ্ছে প্রথম রো এর মধ্যে এক্সিস্ট করে। রাইট, আ ই উ এ ও মানে পজিশন অনুযায়ী বলতেছি আর কি। তারপর হচ্ছে আমরা এখন নেক্সট রোতে চলে গেছি। ওই নেক্সট রোর প্রথমটা হচ্ছে এই কা। ঠিক আছে, এই কাটা হচ্ছে আমরা দেখলাম। ঠিক আছে, ইউ গাইজ আর ফ্রি টু লাইক এক্সপ্লোর দ্য ইন্টারনেটে আপনারা পরের অক্ষরগুলোও দেখতে পারেন। আমি এখানে ডিসকাস করতেছি আর কি, এরকমভাবে রাফভাবে ফানভাবে। এখানে এত কোনো নাই, আমরা হচ্ছে ফানভাবে শিখতেছি। রাইট, এতক্ষণ পর্যন্ত যদি আপনারা ফলো করে থাকেন, অ্যাটলিস্ট আপনাদের মাথায় ঢুকে গেছে যে আ ই উ এ ও। রাইট, আর আপনারা যদি একটু ট্রাই করেও থাকছেন যে অক্ষরগুলা, আই গেস আপনারা মানে বুঝে গেছেন অক্ষরগুলা, হয়তো বা অনেকে পারেনও। রাইট, ওরকমভাবে হচ্ছে এই যে কা, এটা হচ্ছে প্র্যাকটিস করবেন, দেখবেন। রাইট, সো এরকমভাবে প্রোগ্রেস করতে করতে দেখবেন যে অক্ষরগুলো শিখে গেছেন, তারপর দেখবেন যে ওয়ার্ড ফর্ম করা শুরু করছেন। সো এমনি এমনি আগাইতে আগাইতে অনেক আগাই যাবেন। দ্যাটস দ্য থিং। ঠিক আছে, সো এতটুকুই ছিল কা। ঠিক আছে, এটা প্র্যাকটিস করেন। সবসময় মনে রাখবেন যে আপনি আপনার টাইমটাকে ট্রেড করতেছেন। ওই যে একটা কথা আছে না, যে টাকাগুলা সব ড্রেনে ফেলাই দিলাম। এমন যদি হয় যে সব টাইমগুলারই যদি ড্রেনে ফেলাই দেন, কেমন হয়? সো ফর এক্সাম্পল, আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখতে থাকেন, ফর এক্সাম্পল জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আপনি ওই জিনিসটাকে ফোকাস করবেন যে জিনিসটা বেনিফিশিয়াল ইন দ্য সেন্স যে আপনাকে লং রানে জিনিসটা হচ্ছে হেল্প করবে আপনাকে। রাইট, দেখেন ল্যাঙ্গুয়েজের গোল কি? রাইট, যেটা হচ্ছে আমি মানে আমার পার্সোনাল অপিনিয়ন, যে ল্যাঙ্গুয়েজের গোল হচ্ছে মেইন হচ্ছে কথা বলাটা, কমিউনিকেশন করাটা, এক্সপ্রেস ইউর অপিনিয়ন। আপনার কোনো একটা বিজনেস ডিল বা যে কোনো কিছু ওরকম যদি থাকে, আপনি ওরকমভাবে কমিউনিকেট, আদান প্রদান করতে পারবেন, যে জিনিসটা কোনো ফিজিক্যাল লুক নয়, আপনার আপনার হচ্ছে মুখ দিয়ে প্রোনাউন্স করতেছেন। এরপরে চলে আসে হচ্ছে ওই যে যেটা হচ্ছে আমরা চোখ দিয়ে দেখি অক্ষর টক্ষরের যে কনসেপ্টগুলা, যখন আসে হচ্ছে যখন আমরা রেদার দেন আর কি স্পিকিং, আমরা হচ্ছে কাগজে লিখতেছি। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, কোনটা বেশি জরুরি? মানে একটা সিচুয়েশন জাস্ট চিন্তা করে দেখেন। ফর এক্সাম্পল, আমরা কিন্তু মোটামুটি বাঙালিরা সবাই হিন্দি জানি, বাট হিন্দি অক্ষর কিন্তু জানি না। রাইট, বাট ফর এক্সাম্পল আপনাকে যদি ইন্ডিয়াতে ফালাই দিয়ে আসা হয়, আপনি ইন্ডিয়া থেকে চলে আসতে পারবেন না। আপনি কিন্তু তাদের ভাষাটা বুঝেন, আপনি কিন্তু কথাও বলতে পারেন, কাইন্ড অফ আর কি। রাইট, আপনি কিন্তু কথাটা বুঝতেছেন, কথা মানে বলতে পারতেছেন, ওদের কথাও বুঝতেছেন, কিন্তু ওদের কিন্তু কোনো অক্ষর জানেন না। সো এখান থেকে আর কি একটা এক্সট্রাক্ট করেন যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরে ইম্পর্টেন্স চলে আসে ওই যে ফর্মালিটির ব্যাপারে। রাইট, যেমন বলেন না যে N3 সার্টিফিকেট দরকার, N2 সার্টিফিকেট দরকার। হ্যাঁ, এটা ওরা তো বলবে, একটা ফর্মালিটি, একটা প্রসিডিউর দিয়ে তো যাওয়া লাগবে না? আদারওয়াইজ কীভাবে হচ্ছে যে ভিসা দিবে, এই দিবে, ওই দিবে। হ্যাঁ, ওই জিনিসটা ব্যাপারটা আছে, বাট আপনার থিঙ্ক করা লাগবে আপনার ওন ব্রেইন থেকে, যে ওই জিনিসটা, হ্যাঁ ওই জিনিসটা আমি অ্যাচিভ করব। বাট আমার দেখতে হবে যে আলটিমেটলি তারা আসলে ইম্পর্টেন্সটা কই দিবে, কোন জিনিসে আমার ইম্পর্টেন্সটা আসবে। রাইট, ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা জাপানিজ কোম্পানিতে ইন্টারভিউ দেন, ওরা তো আপনাকে বৈশা বৈশা কাঞ্জি দেখাবে না, এই করবে না। ওরা আপনাকে ডাইরেক্ট জাস্ট কথা বলবে, আপনি কথা বলবেন। তখন যদি জাস্ট আপনার লিখার বা কাঞ্জি মুখস্থ করার স্কিল থাকে, আর যদি কথা বলার ওই স্কিলটা না থাকে, আপনি ওইখানে নাই, ফেল। কারণ আপনার মতো আরও 100-200 জন রেডি আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। সো আপনার দেখতে হবে যে কোন জিনিসটা প্রায়োরিটি, কারণ আমাদের আমাদের তো মানে সীমিত সময়, আমাদের তো মানে আনলিমিটেড টাইম নাই। সো আমাদের ওয়েস্ট করা যাবে না, আমাদের পিন পয়েন্ট করতে হবে যে জিনিসটা ইম্পর্টেন্ট। এই জিনিসটাই হচ্ছে আমি বিলিভ করি। অনেকে আমরা সাফার করি, বাংলাদেশের অনেক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন অনেক টাইম ওয়েস্ট করে, কারণ ওরা হচ্ছে ওই ফর্মালিটি ফলো করে তো। রাইট, সব স্টুডেন্টের জন্য। বাট আমি বিলিভ করি, ঠিক আছে, যে যে জিনিসগুলো আসলে সুপার ইম্পর্টেন্ট, এই জিনিসগুলারে পুরো অ্যাভয়েড করা হয়, পরে গিয়ে মানুষ সাফার করে। ফর এক্সাম্পল, একটা অক্ষর একটা অক্ষর আপনার তো আর কি মানে একেবারে মানে পিক্সেল পারফেক্ট, যেটা হচ্ছে ডিজিটালি এক্সিস্ট করে, একেবারে পিক্সেল পারফেক্ট তো হওয়া লাগবে না। আমরা নিজেরাই হচ্ছে ডিফারেন্টভাবে, আমরা যদি বাংলা লিখি, আমরা ডিজিটাল যে স্বরেও স্বরেয়া যেরকম থাকে মানে লিখাটা, ওরকমভাবে লিখি। আমরা কাগজের মধ্যে দেখবেন এক একজনের লিখাটা স্টাইল ডিফারেন্ট, বাট আমরা কিন্তু রিকগনাইজ মানে মানে কি রিকগনাইজ করতে পারি। রাইট, যে কোনটা আসলে স্বরেয় কোনটা কারণ ওই ডিফারেন্সটা এনাফ, ওই এনাফ ডিফারেন্সটা থাকলেই হচ্ছে মোর দেন এনাফ। কারণ মানে গোলটা কি? আপনার ওয়ার্ডটাকে রেকগনাইজ করা, ওয়ার্ডটার মানে কি, ওয়ার্ডটা কি বুঝাইতেছে। রাইট, সো
এত মানে পিক্সেল পারফেক্ট, মানে এই আমাদের এই ইউজলেস জিনিসপত্রতে যে আমরা ফোকাস করি না, এই জন্য দেখবেন আমরা ইংলিশে কথা বলতে পারি না, আমরা অনেক কিছুতে কিছু করতে পারি না। এই মানে এই জিনিসে স্টাক হয়ে থাকি দিয়ে কি করতে পারি না, আমরা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিসে ফোকাস করি না। পরে গিয়ে দেখা যায় যে আসলে যে জিনিসটা দরকার ছিল ওই জিনিসটা আমি যদি কনসিস্টেন্টলি কইরা দিতাম অ্যালং সাইড উইথ দ্য আদার থিংস। হ্যাঁ, আমার ফর এক্সাম্পল আমার পিক্সেল পারফেক্ট হওয়া লাগবে না, আমার একদম ওরকম হওয়া লাগবে না, আমার সব কাঞ্জি মুখস্থ করা লাগবে না। আই ক্যান অ্যাপ্লাই সাম সোর্ট অফ ট্যাকটিক্স অ্যান্ড ট্রিক্স টু কাইন্ড অফ লাইক অ্যাসিউম অর কাইন্ড অফ লাইক গেট দিস আইডিয়া দ্যাট আমার এনাফ কাঞ্জি মুখস্থ আছে। বাট মুখস্থ আছে ইন দ্য সেন্স যে নাও থাকতে পারে, নাও মনে থাকতে পারে, বাট কাঞ্জি আলটিমেটলি কি হয় ওই ওয়ার্ডের মধ্যে ইউজ হয় সো দ্যাট আপনি ওয়ার্ডটা হচ্ছে রেকগনাইজ করতে পারেন, রাইট? সো অনেক সময় এমন হয়ে যায় যে কাঞ্জিটা মনে না থাকলেও ওয়ার্ডের সাথে যখন ইউজ হয়েছে, সেন্টেন্সের মধ্যে যখন ইউজ হয়েছে, আপনি রিডিংয়ের সাথে সাথে গেস করে পড়ে ফেলতে পারেন। এভাবে আসে হচ্ছে আয়ত্ত। সো মানে ইম্পর্টেন্স যে যে জিনিসটাতে জরুরি গুরুত্ব ওই জিনিসে দিতে হয়। এটা ইট অ্যাপ্লাইজ টু এনিথিং, ইট অ্যাপ্লাইজ টু প্রোগ্রামিং, ইট অ্যাপ্লাইজ টু এনি আদার কাইন্ড অফ স্কিল, রাইট? যেমন হচ্ছে প্র্যাকটিক্যাল আপনি যখন কইরে আসবেন ওই জিনিসটা কিন্তু বেশি ফ্রুটফুল ইন দ্য লং রান, বেশি বেশি আপনাকে স্কিলফুল বানায় রেদার দেন আপনি যদি সারাদিন থিওরিতে বসে থাকেন। সো এরকমভাবে হচ্ছে আমাদের আগাইতে হবে। এই এই ভুলটা আমি অনেকের মধ্যে দেখছি, ঠিক আছে? অনেকের মধ্যে এই ভুলটা কইরা থাকে, আমি ইউনিভার্সিটি লাইফেও দেখছি, অনেক কিছু প্রোগ্রামিং ফিল্ডেও দেখছি, ঠিক আছে? সফটওয়্যার ডেভেলপমেন্ট এইসব ফিল্ডেও দেখছি। আপনার ভুল হবে, আপনার ভুল থেকে শিখা লাগবে। সো এইটাই হচ্ছে আমার ওভারঅল আর কি মানে বলার ছিল এই ভিডিওতে, যে আপনার আসলে পিন পয়েন্ট করা লাগবে কোন জিনিসটা ইম্পর্টেন্ট। এই জন্য আমি ফিউচারে, ঠিক আছে, ফিউচারে এইটা রিলেটেড আমি খুবই ইউনিক একটা কোর্স আনতে পারি, ঠিক আছে? আনতে পারি কোর্স, মানে যেখানে হচ্ছে আমি পিন পয়েন্ট করছি হচ্ছে মানুষ জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে কিন্তু স্কিলফুল হয়ে যায় না। ফর এক্সাম্পল আমি প্রোগ্রামিং, আমার তো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড, আমি সফটওয়্যার ডেভেলপার। সো আমি আমার স্কিলটাকে কাইন্ড অফ এই জাপানিজ ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টিগ্রেট করে যাতে আমরা ফানফুলভাবে, ঠিক আছে, এরকম একটা ইউনিকভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্লাস প্রোগ্রামিংয়ের কম্বিনেশন ওয়াইজ একটা স্কিল্ড মানুষ, একটা ইউনিক স্কিল মানুষ হয়ে জাপানে কন্ট্রিবিউট করতে পারি, এরকম একটা আমি কোর্স আনা ট্রাই করবো ফিউচারে, ঠিক আছে? কারণ এইটা নিয়ে আমরা সবাই সাফার করি, অনেকেই সাফার করি বাংলাদেশের এখানে অনেক আউটডেটেড মানুষের এই মাইন্ডসেটটা নিয়ে, ঠিক আছে, এই অ্যাপ্রোচের। সো এটা আর কি বলার ছিল আর কি, ঠিক আছে? আর বাড়াবো না। হোপফুলি গাইজ আপনারা সাম সর্ট অফ আর কি বুঝতে পারছেন হোয়াট আই এম ট্রাইং টু সে, অ্যান্ড হোপফুলি আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, খেয়াল রেখে হচ্ছে নেক্সট স্টেপগুলো নেবেন, ঠিক আছে? সো আর বাড়াচ্ছি না, টাটা।